আসসালামু আলাইকুম। আপনাদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি চাকরির একটা বড় সার্কুলার নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকের সার্কুলারটি হচ্ছে পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি। কোন পদে কতজন এবং কি যোগ্যতা লাগবে আপনাদের এখানে এপ্লাই করার জন্য, আবেদন কিভাবে করবেন, এই পুরো তথ্য থাকবে আজকের এই একটি ভিডিওতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। প্রথমত এখানে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটার গ্রেড হচ্ছে ১৩ এবং এটার বেতন স্কেল শুরু হবে ১১,০০০ থেকে এবং এটার বেতন দাঁড়াবে ২৬,৫৯০ টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে ১টি এবং এখানে এপ্লাই করার জন্য আপনার যেকোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনার সেকেন্ড ক্লাস একটা অনার্সের সার্টিফিকেট হলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। পরবর্তীতে আপনার এখানে কম্পিউটার ব্যবহারের একটা সার্টিফিকেশন এখানে দরকার হবে এবং সেই স্বার্থে ষাটলিপি এর মাধ্যমে সর্বনিম্ন ইংরেজিতে গতি হচ্ছে ৮০ এবং বাংলায় গতি হচ্ছে ৫০ শব্দ পার মিনিটে। তো আপনার যদি এই দক্ষতা থাকে আপনি অবশ্যই এখানে এপ্লাইটা করে ফেলবেন। এরপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ। তো কম্পিউটারে আপনার টাইপিং স্পিড হচ্ছে ইংরেজিতে ৩০ লাগবে এবং বাংলায় ২৫ শব্দ লাগবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ আপনার কম্পিউটারের যে বেসিক ধারণাটা বা কম্পিউটার কিভাবে মেইল আদান-প্রদান করা হয় এই সম্পর্কে আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে হচ্ছে কম্পিউটার অপারেটর। এটার গ্রেডও সেম একই ১৩ গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্স থেকে আপনার এখানে একটা সার্টিফিকেশন লাগবে। আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে। পরবর্তীতে হচ্ছে এটা যেহেতু কম্পিউটার অপারেটর এর জন্য আপনার বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ আপনার মিনিমাম গতি থাকতে হবে। তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন এবং সেই সাথে হচ্ছে অ্যাপটিউড টেস্ট। তো আপনি কোনোভাবে অ্যাডিক্টেড কিনা সেটা এই অ্যাপটিউড টেস্টের মাধ্যমে এটা বোঝা যাবে। এরপর হচ্ছে ষাটলিপি মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটার গ্রেড হচ্ছে ১৪। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী অর্থাৎ মিনিমাম ২য় শ্রেণীর একটা সার্টিফিকেশন থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। কম্পিউটার অপারেটরের দক্ষতা অর্থাৎ উপরে যেমনটা দেখেছি এখানেও সেম ঐরকমই। তবে এখানে বেশ কিছু তফাৎ রয়েছে। এখানে আপনার ইংরেজিতে শব্দ ৭০ হলেই চলবে এবং বাংলায় হচ্ছে ৪৫ এটা হচ্ছে ষাটলিপির ক্ষেত্রে। আর কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ এবং আ প্রতি মিনিটে বাংলায় হচ্ছে ২৫ এবং কম্পিউটারের যে বেসিক ইউজের ধারণা, দক্ষতা সেটা থাকলে আপনি এখানে সুন্দরভাবে এপ্লাইটা করে ফেলবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার গ্রেড হবে ১৬। এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে ১২ টা আর এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে ৪ টা। আর উপরের ২ টাতে জব ভ্যাকেন্সি হচ্ছে একটা করে। তো ১২ টাতে হচ্ছে স্থায়ী ৫ টি, অস্থায়ী ৬০ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য অর্থাৎ এখানে মিনিমাম ২য় শ্রেণীর একটা আ সার্টিফিকেট থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ অর্থাৎ ২০-২০ থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন এবং এটা হচ্ছে উপরের মতো। আপনার কম্পিউটারের যে বেসিক ধারণা বা হচ্ছে মেইল করা কম্পিউটারের যে Microsoft Office রয়েছে এগুলা প্রসেসিং করা। অর্থাৎ আপনি যখন এই ২০ টা শব্দ বাংলা এবং ২০ টা শব্দ ইংরেজিতে এগুলা টাইপ করা শিখবেন তখন কিন্তু আপনি এগুলাও পেরে যাবেন। কারণ কম্পিউটারের যে বেসিক কোর্স আছে কোর্সের মধ্যে কিন্তু এগুলা ইনক্লুডেড থাকে। তো পরবর্তীতে হচ্ছে আরো বেশ কয়েকটা জব ভ্যাকেন্সি এখানে রয়েছে। আমি আপনাদের সাথে সেটাও ধাপে শেয়ার করছি। তো এরপর হচ্ছে ড্রাইভার এটার গ্রেড হবে ১৬। যেকোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে আপনার 8 পাস হলেই আপনি এখানে এপ্লাই করতে পারবেন। সেই সাথে আপনার লাইট এবং হেভি ভেহিকল আ চালানোর যে লাইসেন্স সেটা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। আপনি এর আগে যদি কোথাও আ ড্রাইভিং করে থাকেন তাহলে আপনার অগ্রাধিকার থাকবে। কারণ গাড়ি চালক এটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্স এর জব। এরপর হচ্ছে ডুপ্লিকেট মেশিন অপারেটর, ফটোকপি অপারেটর অর্থাৎ এখানে আপনার কাজ হবে অফিসিয়াল যে ফটোকপি গুলো আছে সেগুলা অপারেট করা। সেই ফটোকপি গুলো করা এটার গ্রেড হবে ১৮ বেতন স্কেল হবে ৮,৮০০ থেকে ৮,৮০০ টাকা এবং এটার বেতন দাঁড়াবে প্রথমত ২১,৩১০ টাকা। যেকোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের পিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতে আপনার মিনিমাম ২য় শ্রেণীর একটা সার্টিফিকেট থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা, আপনার এই অভিজ্ঞতাটা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, আপনার সেই সাথে কম্পিউটারের যে বেসিক ধারণাগুলো আছে সেটাও আপনার এখানে থাকতে হবে।
এরপর ৭ নম্বরে হচ্ছে রেকর্ড শর্টার। এটার গ্রেড হবে ১৯, এটা বেতন স্কেল হচ্ছে ৳৮,৫০০, এটার বেতন দাঁড়াবে ৳২০,৫৭০। এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে ২ টা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমানের একটা সার্টিফিকেট থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক, এটা হচ্ছে একদম সরকারি চাকরির সর্বনিম্ন যে গ্রেড সেটা হচ্ছে ২০। এখানে ৮ টা জব ভ্যাকেন্সি থাকবে। এখানে স্থায়ী হচ্ছে ২ টা এবং অস্থায়ী হচ্ছে ৬ টা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের অর্থাৎ আপনার এখানে এসএসসির সার্টিফিকেটের দরকার হবে এখানে এপ্লাই করার জন্য। নৈশ প্রহরী অর্থাৎ আপনার এটা গার্ড বা নিরাপত্তা প্রহরী যেটা সেটার কথা এখানে বলা হইছে। এটার জব ভ্যাকেন্সি হচ্ছে ২ টা। আর এখানের জন্য ৮ম শ্রেণী উত্তীর্ণ। তার মানে হচ্ছে আপনার এখানে 8 পাসের একটা সার্টিফিকেট হলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তো এই ছিল আজকের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ২০২৬ সালের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কবে থেকে এখানে আবেদন করতে পারবেন এবং এই আবেদনের লাস্ট ডেট কবে। আচ্ছা, তো সকল প্রার্থীর ক্ষেত্রে ১-২-২০২৬ অর্থাৎ ১ তারিখ ২ মাস অর্থাৎ ফেব্রুয়ারির ১ তারিখে আপনাদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনাদের এখানে আবেদন করার তারিখ হচ্ছে ১৭-২-২০২৬ অর্থাৎ আপনারা আজকে ১৯ তারিখ ২ দিন আগে থেকে কিন্তু এখানে আবেদন করার টাইম শুরু হয়ে গেছে সকাল ১০টা থেকে এবং এই আবেদনটার শেষ সময় হচ্ছে ২৫ তারিখ ৩ অর্থাৎ মার্চের ৩ তারিখে এটার আবেদনের টাইমটা শেষ হয়ে যাবে বিকেল ৫টা বাজে। অর্থাৎ আপনাদের হাতে কিন্তু এখন পর্যন্ত বেশ অনেকটা সময় আছে এখানে আবেদন করার। আপনারা যদি নিজে আবেদন করতে চান, যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চাকরির বিজ্ঞপ্তিটা অবশ্যই আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের চাকরি জীবন সুন্দর হোক সে প্রত্যাশায় আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।